আজকে আমরা করব ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের ম্যাথসের ক্লাস। আগের দিন আমরা করেছিলাম সিম্পল ইন্টারেস্ট। আজকে আমরা করব স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম। তোমরা আমার খাতাটা দেখতে পাচ্ছ। এবার দেখো, প্রথমেই লেখা আছে ফর্মুলা বলে, তারপরে দেখো ডিস্টেন্স, ডি ইকুয়াস টু এস ইন্টু টি, এস ইকুয়াস টু ডি বাই টি, টি ইকুয়াস টু ডি বাই এস। এইগুলো হচ্ছে তোমাদের বেসিক ফর্মুলা। তোমরা ক্লাস এইটে স্পিড, ডিস্টেন্স, টাইমস করেছো, টেনেও করেছো। এরপরে মানে ব্যাপার হচ্ছে সেই ম্যাথসগুলো ঠিক আছে, কিন্তু এইখানে একটু স্পিডের ব্যাপার চলে আসে আর তোমাদের ট্রিক্সের ব্যাপার চলে আসে। আর অঙ্কগুলো ডাইরেক্ট না আসে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে। সেটা তোমাদের যতটা প্র্যাকটিস করবে ততটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, ডি আমি লিখে রেখেছি এখানে, তোমাদের অসুবিধা যাতে না হয়। ডিস্টেন্স, এস হচ্ছে স্পিড, টি হচ্ছে টি হচ্ছে টাইম, আমি লিখে রেখেছি। উম, দেখো, অ্যাভারেজ স্পিড বলে আরেকটা জিনিস হয়, তার জন্য একটা ফর্মুলা আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার দেখো, তোমাদের জন্য আমি কিছু সাম করে রেখেছি, কিছু ম্যাথস করে রেখেছি তোমাদের জন্য। তো দেখো, প্রথম ম্যাথসটা আমরা দেখি। দেখো, কোয়েশ্চেনটা পড়ছি। আ বয় ইনক্রিজেস হিজ স্পিড টু 9/5 টাইমস অফ হিজ অরিজিনাল স্পিড। বাই দিস হি রিচেস হিজ স্কুল 30 minutes before the usual time. How much time does he takes usually? তোমাদের ম্যাথস প্রথমে যে সামটা দেবে, সেই সামটাকে খুব ভালো করে পড়তে হবে। তোমরা যারা যারা ধরো মানে সচরাচর বাংলায় কথা বলো বা হিন্দিতে কথা বলো, যে যারাই পরীক্ষা দিচ্ছ না কেন, তারা তো তারা হচ্ছে এই সামটাকে প্রথমে মাথার ভেতর বাংলায় বুঝে নেবে বা হিন্দিতে বুঝে নেবে বা ইংলিশে বুঝে নেবে, যার যার ব্যাপার। তাহলে দেখবে সামটা করতে তোমাদের সুবিধা হয়ে যাবে। কি বলছে? দ্য বয় ইনক্রিজেস হিজ স্পিড 9/5 টাইমস অফ হিজ অরিজিনাল স্পিড। তার মানে ছেলেটার একটা অরিজিনাল স্পিড ছিল, সেই অরিজিনাল স্পিডের থেকে ছেলেটা স্পিড বাড়িয়েছে হচ্ছে 9/5 টাইম স্পিড বাড়িয়েছে। তাতে কি হয়েছে? তাতে সে 30 মিনিট আগে স্কুলে পৌঁছেছে। তার মানে রেগুলার সে একটা পার্টিকুলার টাইমে স্কুলে পৌঁছয়। তাহলে এখানে একটা, এবার দেখো, আমরা এখানে বলেছিলাম ডিস্টেন্স, স্পিড আর টাইমের ব্যাপার। তো প্রথমে আমি ধরে নিলাম একটা ডিস্টেন্সের এখানে গল্প আছে, যে ডিস্টেন্সটা কি সেম আমরা ধরবো, এখানে প্রথমে দেখবো। তো বাড়ি থেকে স্কুল ডিস্টেন্সটা সেম, টাইমটা কি সেম? টাইমটা দেখো সেম না, রোজ দিন সে একটা টাইমে পৌঁছায়, কিন্তু আজকে দেখো সে 30 মিনিট আগে পৌঁছেছে। স্পিডটা কি সেম? স্পিডটাও দেখো সেম না। রোজ দিন যা যেত, তার থেকে সে 9/5 টাইম স্পিড বাড়িয়েছে। ঠিক আছে, তাহলে স্পিডটাও সেম না। তাহলে আমাদের কি বার করতে হবে? হাউ মাচ টাইম ডাজ ই টেক। এবার আমরা আমাদের কাছে ডিস্টেন্সটা আছে, ডিস্টেন্স আছে বলতে একটা উজ্জ্বল ডিস্টেন্স আছে, কিন্তু ডিস্টেন্সটা সেম আছে। তো আমরা এখানে ফর্মুলা যদি ধরি, ডি ইকুয়ালস টু এস ইন্টু ডি, কারণ আমরা এখানে একটাই জিনিস পাচ্ছি, যেটা হচ্ছে ডিস্টেন্স। দেখো, তাহলে ডিস্টেন্সটা সেম, আমি এখানে লিখলাম ডি ইকুয়ালস টু ডি। দেখো, পাশে আমি লিখে দিয়েছি ডিস্টেন্স ইজ সেম। তারপরে এবার ধরো, এই ডিটাকে আমরা ভাঙতে পারি এস ইন্টু টিতে, স্পিড ইন্টু টাইম। দেখো, S1 ইন্টু T1। আমরা এখানে ডিস্টেন্সের ফর্মুলা বসিয়েছি, এটা হচ্ছে ইউজুয়াল কন্ডিশন, মানে রোজ সে রোজ সে কিরম ভাবে স্কুলে যায়, কতটা কতটা ডিস্টেন্স আর কতটা টাইম নিয়ে স্কুলে যায়। এরপরে হচ্ছে S2 ইন্টু T2। দেখো, ফার্স্ট কন্ডিশন, মানে এটা হচ্ছে আজকের কন্ডিশন। তো রোজ কি যায়? রোজ যায়, এরপরের লাইনটা দেখো, রোজ যায় হচ্ছে এস ইন্টু টি, স্পিড ইন্টু টাইম। কিন্তু আজকে গেছে 9/5 ইন্টু স্পিড, 9/5 ইন্টু স্পিড সে বাড়িয়েছে, ইন্টু সে টাইম নিয়েছে 30 মিনিট কম। তাহলে আমি যদি টিটাকে এখানে টি মিনিটস ধরে নিই, টি মিনিটস ধরে নিই টি মিনিটস ধরে নিলাম, তাহলে টাইম সে, কারণ এখানে 30 মিনিটস দিয়েছে, তো টাইমটা আমরা আজকে কম পাচ্ছি কত? 30 মিনিটস। তো অরিজিনাল টাইম মাইনাস 30 মিনিটস, আজকের কন্ডিশন। এটা হচ্ছে রোজকার কন্ডিশন, এটা হচ্ছে আজকের কন্ডিশন। এবার দেখো, আমি এখানে যদি ক্যালকুলেশন, এর পরের পুরো লাইনটা হচ্ছে ক্যালকুলেশনের। তোমরা দেখে ক্যালকুলেশনটা দেখে তোমরা বুঝে নিতে পারবে যে আমি কিভাবে এইটা ভেঙেছি। আমাদের মেন কাজ হচ্ছে এইটা বার করা। যদি আমরা এইটা করে নিতে পারি, তাহলে আমরা পুরো ক্যালকুলেশনটা যেরকম নেমেছে সেরকম নামিয়ে দিতে পারবো। লাস্টে আমরা কি দেখলাম? যে তার ইউজুয়াল টাইম, মানে হাউ মাচ টাইম
ডাজ হি টেক্স ইউজুয়ালি, সে নেয় হচ্ছে 67.5 মিনিটস। যেহেতু এখানে মিনিটসে কোয়েশ্চেনটা করেছিল, কোয়েশ্চেনে দেওয়া আছে মিনিটস, তাই জন্য আমরা এখানে মিনিটসে বার করেছি। ঠিক আছে, যদি আওয়ারে বার করার থাকতো আমরা এটা আওয়ারে কনভার্ট করে নিতাম। এইটা হলো আমাদের ফার্স্ট সাম। এবার যাব আমরা আমাদের সেকেন্ড সামে। দেখো আমাদের সেকেন্ড সাম কি বলছে, আ ম্যান ভুল বললাম, আ ট্রেন রানিং অ্যাট আ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার crosses a man in 20 seconds. What is the length of the train? এবার ভাবছো একটা মানুষকে একটা ট্রেন ক্রস করলো, তাহলে ট্রেনটা কি করে লেন্থ বার করি। তো আমরা দেখো ডিস্টেন্স, তার মানে আমাদের ডিস্টেন্স বার করতে বলেছে, আমরা ডিস্টেন্সটাকে ধরে নেবো লেন্থ অফ দ্য ট্রেন। এবার তোমাদের একটা জিনিস বোঝার আছে, এবার কোনো ধরো মানুষের কথা বলেছে বা পোলের কথা বলেছে, তখন একটা জিনিস বুঝবে, ধরো একটা মানুষ এইখানে আছে, একটা ট্রেন একটা ট্রেন এই দিক থেকে আসছে, ধরো একটা ট্রেন এই দিক থেকে আসছে। এবার মানুষটাকে সে এখানে ক্রস করলো, এবার পুরো ট্রেনটা এখান থেকে যাবে। এবার ট্রেনটা যখন এইখান থেকে যাবে, তখন ট্রেনটা এইখানে থাকবে। তাহলে পোল বা মানুষ এইখানে এই পয়েন্টে যখন থাকলো ট্রেনটা, তাহলে ট্রেনটা পুরো তার নিজের ডিস্টেন্স পুরোটা কভার করলো। তা তাই জন্য যখন আমরা এই রকম সাম দেখবো, তখন আমরা ডিস্টেন্সটাকে ট্রেনের লেন্থ ধরবো। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন, ঠিক আছে, ট্রেনের লেন্থটাকেই আমরা ডিস্টেন্স ধরবো। তো ফর্মুলা দেখো কি বলছে, তাহলে ডিস্টেন্স হচ্ছে t/s। এরপরে আসছে কি কি দিয়েছে আমাদের, তাহলে এখানে এখানে আমাদের দিয়েছে টাইম, যেটা হচ্ছে 20 সেকেন্ড। একটা দিয়েছে, ডিস্টেন্সটা আমাদের দেয়নি, আমাদের স্পিডটা দিয়েছে। এবার স্পিডটা দেখো কিলোমিটার/আওয়ারে আছে, আর টাইমটা দেখো সেকেন্ডে আছে। তো এখানে একটা ফর্মুলা হচ্ছে, মানে কিলোমিটারের সাথে আওয়ার হয় আর মিটারের সাথে সেকেন্ড হয়। তো যেহেতু টাইমটা এখানে সেকেন্ডে দিয়েছে, আমরা এইটাকে মিটারে কনভার্ট করব। মিটারে কনভার্ট করতে গেলে, মানে কিলোমিটার/আওয়ারকে মিটারে কনভার্ট করতে গেলে আমরা সেই নাম্বারটাকে 5/18 দিয়ে ডিভাইড করি। 5/18 দিয়ে ডিভাইড করি। এবার দেখো আমি 5/18 দিয়ে ডিভাইড করলে আমার এলো হচ্ছে 10 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা এখানে ডাইরেক্ট ফর্মুলাটা পুট করব, d = t/s। ডিস্টেন্স এইটা, 20 হচ্ছে আমার টাইম, 20 সেকেন্ড, 10 হচ্ছে আমার আমার হচ্ছে স্পিড। তাহলে দেখো ডিস্টেন্স বেরোলো 200 মিটার। 200 মিটার কি বেরোলো, আমাদের লেন্থ অফ দ্য ট্রেন। এর পরের সামটা দেখো, আ ম্যান, আবার সরি ভুল বলছি, আ ম্যান না, 120 মিটার লং ট্রেন। এবার আমাদের ট্রেনের লেন্থ বলে দিয়েছে, কত স্পিডে যাচ্ছে, 60 কিলোমিটার/আওয়ার, ট্রাভেলিং এট 60 কিলোমিটার/আওয়ার, ক্রসেস আ ব্রিজ ইন 18 সেকেন্ড, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ব্রিজ। এইবার এই সামটা করার সময় মনে রাখবে, ধরো তোমায় যদি বলে একটা ট্রেন একটা ব্রিজ ক্রস করছে, একটা প্ল্যাটফর্ম ক্রস করছে, ঠিক আছে, যদি তোমায় বলে একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম ক্রস করছে বা ব্রিজ ক্রস করছে, তাহলে আমরা প্ল্যাটফর্ম বা ব্রিজটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে আমরা টোটাল যে ব্রিজের লেন্থটা বা প্ল্যাটফর্মের লেন্থটা, সেটাকে আমরা এক্স প্লাস ট্রেনের লেন্থ ধরবো, সব সময় ধরবো। দেখো এখানেও তাই করেছি। লেন্থ অফ দ্য ব্রিজ কি, এক্স। আমি যদি লেন্থ অফ দ্য ব্রিজকে মানে একটা এক্স ধরলাম, এক্স প্লাস ট্রেনের ট্রেনের লেন্থ অফ দ্য ট্রেন 120 মিটার, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ডিস্টেন্স আমরা পেয়ে গেছি এখানে। মানে টোটাল ডিস্টেন্সটা পাইনি, কিন্তু একটা হাফ ডিস্টেন্স পেয়েছি, যেটা হচ্ছে 120 মিটার। এর পরের ডিস্টেন্সটা দেখো এক্সে আছে, যেটা ব্রিজের ডিস্টেন্স আমরা বলতে চাইছি, 120 প্লাস এক্স। টাইমটা দেখো দেওয়া আছে 18 সেকেন্ড। আবার এখানে স্পিডটা দিয়েছে 60 কিলোমিটার/আওয়ার, তো স্পিডটাকে আমরা আবার এখানে কনভার্ট করেছি 5/18 দিয়ে, 50/3 মিটার
পার সেকেন্ড বেরিয়েছে। তো এবার আমরা যদি ফর্মুলায় বসাই, দেখো ডিটাকে আমরা এখানে নিচ্ছি 120 প্লাস এক্স, স্পিডের জায়গায় আমরা নিচ্ছি এই স্পিডটাকে 50/3 ইন্টু 18টা হচ্ছে আমাদের টাইম। তো এখানে যখন ইকুয়েশনটা সলভ করছি, দেখো এক্স বেরোচ্ছে হচ্ছে আমাদের 120 মিটার। তাহলে ডিস্টেন্স অফ দ্য ডিস্টেন্স ডিস্টেন্স অফ দ্য ব্রিজ কত? 180 মিটার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার বেরোলো। চলো এরপরে যাই, এর পরের সামগুলোতে। দেখো, আজকে আমরা আমাদের এই স্পিড ডিস্টেন্স টাইমের যে ফার্স্ট পার্টের ক্লাসটা আছে তার লাস্ট সাম করব। এবার এবার দেখো, কোয়েশ্চেনটা কি? দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 150 মিটার্স। ইট ক্রসেস আ পার্সন ওয়াকিং অ্যাট আ স্পিড অফ 2 কিলোমিটার/আওয়ার in the same direction in 3 seconds. Determine the speed. আচ্ছা, এইটা না স্পিড, তোমরা কেউ কনফিউজ হও না, এটা স্পিড, আমি একটু ভুল করে লিখে দিয়েছিলাম। স্পিড অফ দ্য ট্রেন। এইবার এখানে কি বলছে? বলছে একটা ট্রেন, ধরো এখানে একটা আমি ট্রেন, এরম একটা ট্রেন আঁকছি। একটা একটা লোক এখানে আছে, একটা লোক এখানে আছে, সরি এখানে না, এখানে আছে। ধরো এই ট্রেনটাও এই দিকে মুভ করছে, এই লোকটাও এই দিকে মুভ করছে। এই একটা ট্রেনটা একটা স্পিডে মুভ করছে, লোকটা মুভ করছে 2 কিলোমিটার/আওয়ার স্পিডে। যখন এই লোকটা এই দিকে মুভ করছে, তখন এই ট্রেনটা লোকটাকে পাস করে বেরিয়ে যাচ্ছে। কত? 3 সেকেন্ডে। 3 সেকেন্ডে। এইখানে আমরা একটা কনসেপ্ট পাই, যেটাকে আমরা বলি রিলেটিভ স্পিড। যখন দুটো অবজেক্ট প্যারালালি মুভ করছে, ধরো এই দিকে না মুভ করে এই দিকে মুভ করছে, আর ট্রেন এই দিকে মুভ করছে, ধরো দুটো এরকম প্যারালাল অবজেক্ট এরা মুভ করছে, তখন আমরা একটা কনসেপ্ট পাই যেটাকে আমরা বলি রিলেটিভ রিলেটিভ স্পিড। মানে রিলেটিভ কথাটা হচ্ছে এ এর রিলেশনে এ কোন দিকে মুভ করছে বা না করছে। ঠিক আছে? তো এখানে যেহেতু স্পিডের একটা গল্প আছে, তো আমরা একটা রিলেটিভ স্পিড ধরেছি। এবার দেখো, স্পিড অফ দ্য ট্রেন আমরা কি পাই? আমরা কি পেয়েছি? তাই জন্য আমরা ধরেছি যে স্পিড অফ দ্য ট্রেনকে এক্স ধরেছি। এবার একটা ফর্মুলা বসিয়েছি। দেখো, রিলেটিভ স্পিডটা কি? রিলেটিভ স্পিড হচ্ছে ট্রেনের স্পিডটা -2, মানে মাইনাস যে লোকটা যাচ্ছে তার স্পিডটা। যদি এই লোকটা এই দিকে না গিয়ে এই দিকে যেত, তাহলে এটাকে আমরা ধরতাম +2। যদি ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে যদি লোকটা যায়, তাহলে আমরা এখানে মাইনাস দিই। আর যদি ট্রেন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে লোকটা যায়, তাহলে আমরা এইখানে প্লাস দিই। দেখো, রিলেটিভ রিলেটিভ স্পিডের আমরা একটা ফর্মুলা বসিয়েছি x-2। ঠিক আছে? কারণ ট্রেনের স্পিড মাইনাস লোকটার স্পিড। ঠিক আছে? এবার দেখো, আমরা এখানে এবার প্রথমে বার করব কি রিলেটিভ স্পিড, কারণ আমরা RS রিলেটিভ স্পিডটা জানি না। তো এখানে নর্মাল স্পিডের ফর্মুলা বসবে d/t। দেখো, ডিস্টেন্স বলতে আমরা বলেছিলাম যখন একটা লোককে একটা ট্রেন ক্রস করে, তাহলে তার ডিস্টেন্স হয় ট্রেনের লেন্থটা। তো এখানে ট্রেনের লেন্থটা আমরা পেয়েছি হচ্ছে 150। তো আমরা এখানে 150 বসিয়েছি। স্পিডটা পেয়েছি, মানে টাইমটা পেয়েছি, কত টাইমের মধ্যে লোকটাকে ক্রস করছে। দেখো, আমরা এখানে 3 সেকেন্ড বসিয়েছি। তো আমরা একটা অ্যান্সার পেয়েছি 50 মিটার/সেকেন্ড। এবার দেখো, এইখানে আছে 2 কিলোমিটার। তো আমরা কিলোমিটারে এটাকে কিভাবে কনভার্ট করেছি? এখানে আমরা কিলোমিটারে কনভার্ট করেছি 50কে 18/5 দিয়ে ডিভাইড করে। আমরা যখন মিটারে কনভার্ট করি তখন 5/18 দিই, মিটার/সেকেন্ডে কনভার্ট করলে 5/18 দিই, আর যখন আমরা মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করি তখন আমরা 18/5 দিই। তো দেখো, এটা বেরিয়েছে 180 কিলোমিটার। তো আমরা রিলেটিভ স্পিডটা পেয়েছি 180 কিলোমিটার। আমরা এই ইকুয়েশনে এইবার রিলেটিভ স্পিডটাকে এখানে 180 কিলোমিটার বসিয়েছি। এক্স হচ্ছে আমাদের স্পিড অফ দ্য ট্রেন, ওয়াই হচ্ছে আমাদের যে লোকটা হাঁটছে তার স্পিড। তো এখানে যখন আমরা ইকুয়েশনটা সলভ করলাম, তখন আমরা ট্রেনের স্পিডটা পেলাম 182 কিলোমিটার/আওয়ার। দেখো,
এই সামগুলো আমরা করলাম ফার্স্ট পার্টে। আমাদের স্পিড ডিসটেন্স টাইম একটা বিশাল বড় চ্যাপ্টার। তো ফার্স্ট পার্টে আমরা এই কটা সাম করলাম। তোমাদের যে সামে অসুবিধা হবে তোমরা কমেন্ট বক্সে সেই সামগুলো পারলে লিখে দেবে। কমেন্ট করবে কোন কোন জায়গায় ডাউট হচ্ছে। আবার আমরা ভিডিও বানাবো। আজকের জন্য থ্যাংক ইউ।